শীতের সময় বাবার বাসায় এসেছি আর পিঠা খাওয়া হবে না তা তো হতেই পারে না। এই তো আজকে বাসায় বেশ কয়েক রকমের পিঠাই বানানো হবে। অনেকটা সময় পর মায়ের হাতের বানানো পিঠা খেলাম। মায়ের হাতের বানানো প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু পিঠা বানানো হবে বিকেল থেকেই সমস্ত আয়োজন চলছে। এই তো এখানে 3টা নারিকেল আমি ফাটিয়ে নিয়েছি, সেগুলোই আর কি নারকেল কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। পুলি পিঠার নারিকেলটা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিব, আর ভাপা পিঠার যে নারিকেলটা এটা আরেকভাবে কুড়িয়ে নিব একদম লম্বা লম্বা করে। এদিকে আমার মা চালের গুঁড়ি খুব সুন্দর করে চেলে নিচ্ছিল। পিঠা বানানো যেহেতু একটু ঝামেলার কাজ, সবাই মিলে সবটা করে নিচ্ছিলাম। এই তো আমি এখন নারিকেলটা রেডি করে নিব। এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা তেল, তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এই তো নারিকেলটা দিয়ে দিলাম। পরিমাপ মতোই নারকেল এখানে দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। নারিকেলটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এর মাঝে চিনিটা গলে গেলে তারপর দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড়। এতে করে খুব সুন্দর একটা কালার হবে এবং অনেক সুন্দর একটা খেজুরের গুড়ের স্মেলও আসবে। চিনির পরিমাপটা কম দিয়েছিলাম, তারপর এই তো গুড়টা দেওয়ার পরে মিষ্টির পরিমাপটা এখন ঠিক আছে। এই তো ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এই তো নামিয়ে নিলাম। তারপর এই তো আটার কাইটা তৈরি করে নিব, সেজন্য এখানে দিয়ে দিলাম 2 বাটি পানি, তারপর স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এভাবে বলক চলে আসলে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি। যেই বাটিটা দিয়ে পানি মেপে দিয়েছিলাম ওইটা দিয়েই 2 বাটি এখানে চালের গুঁড়ি দিয়েছি। আর চালের গুঁড়ি যতটুকু দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিয়েছি এখানে ময়দা। এবার নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো করে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে গেলে এই তো নামিয়ে এখন বড় একটা প্লেটে নিয়ে নিব। এই অবস্থাতে কাইটা কিন্তু অনেক বেশি গরম আছে, তো একটা চামচের সাহায্যে হালকা করে এভাবে একটু মথে নিব। তারপর যখন ঠান্ডা হয়ে আসবে, মানে হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এটা কুসুম গরম অবস্থাতেই কিন্তু করে নিতে হবে, এছাড়া কাইটা শক্ত হয়ে যাবে, তখন আর পারফেক্ট হবে না। ডোটাকে যত ভালো মথা হবে তত বেশি পারফেক্ট হবে। তো সারাকে তার মামা জিজ্ঞেস করেছিল সে কি পিঠা খেতে চায়। সারার কিন্তু পুলি পিঠা অনেক বেশি পছন্দ, তার পছন্দ মতোই পিঠা তৈরি করা হচ্ছে। ডোটা একদম পারফেক্ট মতো আমি রেডি করে দিয়েছি। তারপরে তো ভিজা একটা কাপড়ের সাহায্যে ঢেকে রাখলো। আমার ভাবি এখন রুটি বেলে নিবে। আর এদিকে কড়াই গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পিঠাগুলো বানাতে হবে এবং সাথে সাথে ভাজতে হবে, এছাড়া কিন্তু পিঠা অনেক সময় ফেটে যায়। মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নেওয়ার পরে এই তো গোল একটা কিছুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তারপরে এর ভিতরে পরিমাপ মতো পুর ভরে এটার মুখটা সেল করে দিয়ে নিজেদের মন মতো ডিজাইন করে নেওয়া যায়। তো ভাবি প্রথম পিঠাটা বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম, সে চামিচের সাহায্যে একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিল। ডিজাইনটা অনেক বেশি সহজ ছিল, যারা পেঁচানো ডিজাইন গুলো পারে না চাইলে এভাবে করেও কিন্তু বানাতে পারে। 3 জন মিলে টোটাল 6 হাতে আমরা কাজগুলো করে নিচ্ছিলাম, যার কারণে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল আর সময়টাও অনেক কম লাগছিল। তো পিঠাগুলো কিছুটা বানানো হয়ে গেলে আমি এভাবে তেলে ভেজে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে শীতের সময় পিঠার আয়োজনটা আরো অনেক বেশি হয়ে থাকে, বিশেষ করে আমার নানির বাড়িতে যখন ছোটবেলায় যেতাম পিঠার আয়োজনটা অনেক বেশি হতো। সেই দিনগুলোকে অনেক মিস করি। নারিকেল পুলি হতে হতে এই তো এদিকে ভাপা পিঠার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। বড় একটা পাত্রে বেশি করে গুঁড়ি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছিল পরিমাণ মতো লবণ, দিয়ে মিক্স করে নিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে হালকা কুসুম গরম পানি, পানিটা দিবে আর এইভাবে মেখে নিবে। একটু ভেজা ভেজা করে এটাকে মেখে নিচ্ছে। আমার মায়ের হাতের ভাপা পিঠা অনেক মজা। তারপর এই তো দেখেন নেটের যেই বাজারের বস্তা আছে সেখান থেকে একটা টুকরো কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এই তো এটা দিয়ে খুব সহজেই কিন্তু চেলে নেওয়া যায়, গুঁড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরকম ঝরঝরে করে চালের গুঁড়িটা রেডি করে নিয়েছে ভাপা পিঠার জন্য। তারপর এই তো প্রেসার কুকারে এভাবে বসিয়ে দিয়েছে। এই প্রথম এভাবে আমার মা ভাপা পিঠা বানাচ্ছিল, আমি তো অবাকই হয়ে গেলাম। 1 মিনিটের ভিতরে একটা পিঠা উঠছিল। এরকম একটা পিঠা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। এই আইডিয়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। প্রেসার কুকারের সিটিটা খুলে দেয়া হয়েছে আর ভিতরে কিছুটা পানি দেয়া হয়েছে। পিঠার সাইজ যেহেতু বড় ছিল তো ভিতরে 2 বার লেয়ার দেয়া হয়েছে। এই তো পিঠা রেডি। নারকেল পুলি পিঠা কিন্তু সারার অনেক বেশি পছন্দ, সেই সাথে তার বাবারও অনেক বেশি পছন্দ। তাদের বাবা তো এখানে ছিল না, তো সারা অনেক মজা করে খাচ্ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।